একটা সময় বলা হতো বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। আজকে যেটা বাংলা ভাবছে আগামীকাল সারা ভারতবর্ষ সেটা ভাববে। আর এবার আরও এক ধাপ এগিয়ে গেল আমাদের বাংলা। এই বিজেপি গভর্নমেন্ট যদি না আসতো তাহলে আপনারা বুঝতেই পারতেন না যে আমাদের বাঙালিদের মধ্যে চিন্তাভাবনার লেভেল কতটা রয়েছে। অনেকের থেকে বেশি এই বাঙালিরা। তার জন্যই রবীন্দ্রনাথের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, তার জন্যই রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্রের বাংলা বলা হয়, এবং বিপ্লবী ক্ষুদিরাম বোসের বাংলাও এই পশ্চিমবঙ্গ। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে একটা পোর্টাল, কিংবা বলতে পারেন একটা ওয়েবসাইট খোলা হয়েছে আমাদের এই যে নতুন বিজেপি গভর্নমেন্ট এসছে পশ্চিমবঙ্গে, সেইখান থেকে। বিষয়টা হচ্ছে এখনও পর্যন্ত 4 বছর 11 মাস 25 দিন 14 ঘন্টা 59 মিনিট 33 সেকেন্ড 32 সেকেন্ড 30 সেকেন্ড 29 সেকেন্ড কমছে। ক্ষমতায় আসার পর যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো পূর্ণ হচ্ছে কি না তাই নিয়ে। এবং এই ওয়েবসাইটটা একেবারেই আধুনিক। আপনারা বিজেপি সরকার প্রমিসেস বলে ওয়েবসাইট সার্চ করবেন, সেখানে পেয়ে যাবেন। আপনারাও দেখতে পারবেন কি কি নিয়ে এখানে আলোচনা হয়েছে। আমি ওয়েবসাইটটাকে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। তার আগে বলে রাখি, এই যে একটা অভিনব আইডিয়া, এটা মোটামুটি কোথা থেকে কপি করা হয়েছে জানেন? নাসার থেকে। ভাবলে অবাক লাগে না? আপনাদের দেখাই। নাসা সাধারণত যে বড় বড় লঞ্চগুলো থাকে, সেই লঞ্চের সময় একটা জিনিস ইউজ করেন নাসার বিজ্ঞানীরা। সেটা হচ্ছে, আপনাদেরকে বুঝিয়ে বললে আপনারা বুঝতে পারবেন, কারণ মহাকাশ গবেষণার ব্যাপারগুলো তো অনেক বড়। দেখুন, এটা হচ্ছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এই টেলিস্কোপটি লঞ্চ হয়েছিল, এবং এখানে ওই যতদিন পর্যন্ত ডিপ্লয় হবে, প্রতিদিন কবে কি আপডেট আছে, কবে উড়বে, এবং প্রতিটা জায়গায় একটা একটা করে আপডেট দেওয়া হয়েছিল। কোন দিন কি ঘটবে, কবে ডিপ্লয় হবে, এরকম করে আপনাদের যদি দেখাই তাহলে একেবারে যেদিন ডিপ্লয় হলো সেদিন পর্যন্ত, যেদিনকে আস্তে আস্তে করে তার পর্দাটা খুলবে, তারপরে তার মিররগুলো ওপেন হবে একটা একটা করে এবং কাজ শুরু করবে, এই সমস্ত আপডেট কিন্তু এখানে ছিল। এবং এইভাবে একটা টাইম লাইন তৈরি করা হয়েছিল। তারপরে সমস্ত যে মিরর সেগুলো কাজ করা শুরু করে, প্রতিটা ক্যালিব্রেট করা হয় মিররকে। তারপরে গিয়ে যেরকম বলা হয়েছিল সেইভাবে মিররকে ক্যালিব্রেট করার পর আমরা দেখতে পেয়েছিলাম যে সম্পূর্ণরূপে সেই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তার রূপ ধারণ করেছিল। সেই কনসেপ্টেরই কাছাকাছি গিয়ে এই যে একটা অত্যাধুনিক প্রচেষ্টা বিজেপি গভর্নমেন্ট আমাদের বেঙ্গলের করলো, সেটা কিন্তু সত্যি খুবই প্রশংসার যোগ্য। মানে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই প্রতিশ্রুতিগুলো বা সেই প্রতিশ্রুতিগুলোর জন্য দায়বদ্ধ এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। দেখুন, এই ওয়েবসাইট প্রতিনিয়ত 24/7 রানিং থাকবে। টোটাল প্রমিস করা হয়েছে 140টা। 4 বছর 11 মাস বাকি, সবে মাত্র 9 তারিখের পর আজকে 14 তারিখ পড়ল যখন ভিডিওটা দেখছেন, তো সেক্ষেত্রে 4-5 দিন হয়েছে সবে নতুন সরকার। তাই এখানে ওই 4.5 দিনের মতো মাইনাস আছে, বাকি 4 বছর 11 মাস বাকি। এই টাইমটা কিন্তু ক্রমশ কাউন্ট ডাউন হচ্ছে। এর মধ্যে এই প্রতিশ্রুতি পূরণ করতে হবে বিজেপি গভর্নমেন্টকে। বিজেপি সরকার নিজের তরফ থেকে জানাচ্ছে যে এগুলো আমরা করব। এখনও পর্যন্ত ফুলফিলড হয়নি, সবে মাত্র 4.5 দিন বয়স এই সরকারের, কিন্তু ইন প্রোগ্রেস অলরেডি 11খানা এই 140টা প্রতিশ্রুতির মধ্যে। তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার টু অন্নপূর্ণা ভাণ্ডার করা, তারপরে আরও যেইগুলো রয়েছে এই সমস্ত কিছু, এই 11খানা কিন্তু অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে। তবে পেন্ডিং রয়েছে 129টা। এগুলো আস্তে আস্তে কমবে, ইন প্রোগ্রেস বাড়বে, তারপর ফুলফিলডও বাড়তে শুরু করবে। কমপ্লিশন রেট এখনও পর্যন্ত 0%, এটা কমবে বাড়বে। তার কারণ হচ্ছে পারফরমেন্সের উপরে নির্ভর করবে। এছাড়া আপনাদের দেখাই, এখানে সম্পূর্ণভাবে বলা আছে
কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ শুরু হয়েছে, ইন প্রোগ্রেস কোনগুলো ইন প্রোগ্রেস, যেমন ইমপ্লিমেন্ট আয়ুষ্মান ভারত, যেটা স্বাস্থ্য বা ওই স্বাস্থ্যসাথী যে কার্ড ছিল সেই টাইপের 5 লক্ষ টাকা করে কেন্দ্রীয় গভর্নমেন্ট দেবে, বাংলা সরকার নতুন সরকার ইমপ্লিমেন্ট করবে, সেটা কিন্তু ইন প্রোগ্রেস রয়েছে। এখানে সিন্ডিকেট অ্যাক্টিভিটিস সেটাকে বন্ধ করা হবে, তার ইন প্রোগ্রেস। 3000 টাকা করে দেওয়া হবে মহিলাদেরকে, সেটা ইন প্রোগ্রেস, মানে চালু হতে চলেছে। এবং ক্র্যাকডাউন অন বহিরাগতদের যে অনুপ্রবেশ সেটা বন্ধ করা, এটা ইন প্রোগ্রেস। এবং এখানে আরেকটা রয়েছে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি, যেটা এক দেশ এক হতে চলেছে আমাদের সংবিধান, এবং এক দেশ এক কি বলবো, ওই যে আমরা যে বিচার পদ্ধতি চালাই বিএনএস, মানে একজন শিখ ধর্মাবলম্বী, একজন হিন্দু ধর্মাবলম্বী, একজন মুসলিম ধর্মাবলম্বী বা ইসলাম ধর্মাবলম্বী, জৈন, বৌদ্ধ, তারা ভারতের যদি নাগরিক হয় সবার জন্য একই কিন্তু ধারায় বিচার ব্যবস্থা থাকবে, এই সমস্ত। এবার এগুলো ইন প্রোগ্রেস আছে, আপডেট আস্তে আস্তে আসতে থাকবে, আপনারা কিন্তু দেখতে থাকবেন এবং বুঝতে পারবেন যে পুরো বিষয়টা কোন দিকে যেতে চলেছে। এটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেটা হয়তো আপনারা এখন বুঝতে পারছেন না। ওই যে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝেই প্রেস কনফারেন্স করতেন, আর ওনাদের ওই বিভিন্ন জায়গার ভিডিওকে ডিএমদেরকে ডেকে এনে তাদেরকে একেবারে ক্যামেরার সামনে পাবলিক দেখছে লাইভ, অনেকে ফেসবুকে লাইভ দেখছে, তাদের সামনে ধাবড়িয়ে দিত, এই ওখানে হবে না, না না আপনারটা করা যাবে না। এছাড়া ওই শওকত মোল্লাকেও এরকমই একটা ওপেন জায়গাতেই বলেছিল, তুই তো বোম বাঁধিস, তোর ওখানে বাস স্ট্যান্ড করে কী হবে। এইরকমভাবে চলবে না, ব্যাপারটা পুরো পাবলিকের হাতে থাকতে হবে। পাবলিকের কাছে এই মুহূর্তে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এই মুহূর্তে ইন্টারনেট আছে, তারা নিজেরা দেখে নেবে কোনটা প্রোগ্রেসে রয়েছে, কোনটা ফুলফিল হয়ে গেছে। যদি ফুলফিল হয়ে যায়, সরকারের তরফ থেকে বলা হয়, এবং সেই মানুষটি যদি মনে না করে যে না এটা ফুলফিল হয়নি, সে সেই আওতার বাইরে রয়েছে, সে সেখানে কমপ্লেন জানাতে পারবে। এটা হচ্ছে স্বচ্ছ নীতি। বুলডোজার রাজ শুরু হয়েছে, আপনারা দেখেছেন। এবার এইটা একটা লেটেস্ট ব্যাপার শুরু হলো, আপনারা বুঝতেই পারছেন যে এটা কত বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আশা করি এই ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অথেন্টিক খবরাখবরের জন্য। ভুলভাল নয় যে কাকে এসে কান নিয়ে গেছে, আপনি কান চেক না করে আগে দৌড়ালেন কাকের পিছনে, নো, এরকম নয়। অথেন্টিক খবরাখবরের জন্য জড়িয়ে থাকবেন আমাদের সঙ্গে, লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।